জয় জগন্নাথ। ফার্স্ট অফ অল আমি সৌরভ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বে অফ আর্ট। আজকে আমরা উল্টো রথযাত্রার পুণ্যতিথিতে একটি জগন্নাথের ছবি আঁকবো। সেই ওয়াটার কালার দিয়ে এটি কালার করা হবে। দেখতেই পাচ্ছ আমি অলরেডি রং করা শুরু করে দিয়েছি। তো এই জগন্নাথের ছবিটি এখন প্রথমেই বলি, এখন দেখবে এআই জেনারেটেড সমস্ত ছবি বেরিয়েছে, এখন এআই এর যুগ। তো এই সময় সমস্ত ভগবানও কিন্তু তাদের বিভিন্ন স্বরূপে কিন্তু আমরা এআই জেনারেটেড ছবি কিন্তু তাদের দেখতে পাই। তো এখানে ভগবানও নিস্তার পায়নি এআইয়ের থেকে। তো প্রত্যেকটি ভগবানেরই এখন কিন্তু শিশু একটা বেবি ফর্মের কিন্তু ছবি আমরা দেখতে পাই, যেটা এআই জেনারেটেড হয়। তো এক্ষেত্রে জগন্নাথেরও দুই একটা আছে, অনেকগুলোই আছে, আমি দেখেছি গুগলে। তো সেই মতো করে আমিও ডিসাইড করলাম যে জগন্নাথের একটি বাচ্চা বা শিশুর রূপে একটা ছবি আমি আঁকবো। তো যাই হোক, যেই সিদ্ধান্ত নিলাম সঙ্গে সঙ্গে রং আর তুলি নিয়ে বসে পড়লাম। আর আজকের দিনটিও খুব শুভ। তো যাই হোক, এই ছবিটির মধ্যে আমি জগন্নাথের শিশু রূপ দেখিয়েছি এবং পেছনে জগন্নাথ ধাম, যেটা পুরীর মন্দির, সেটাকে কিন্তু দেখিয়েছি। তো আমাদের 4 ধামের মধ্যে কিন্তু পুরীর মন্দির একটি অন্যতম। তো যাই হোক, তো আমরা এখন ছবিটি আঁকছি। পেছনে যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড কিন্তু একটু হালকা আমরা কিন্তু ব্লার করে দেবো, মানে অতটা আমরা স্পষ্ট করে ডিটেল করব না, যাতে করে যে মেইন যে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট বলতে পারো বা সাবজেক্ট বলতে পারো, সেটা কিন্তু জগন্নাথ, সেটা যাতে সঠিকভাবে দেখতে পারা যায় এবং ফোকাস যেন সেই ভগবানের ওপরেই পড়ে। তো যাই হোক, এখন আমরা ওটা মোটামুটি ডিটেলটা করে নিচ্ছি। হ্যাঁ, পেছনে ব্যাকগ্রাউন্ডটা সবার প্রথমেই করে নেবো এবং সেটা প্রত্যেকটা ভেজা অবস্থায় চাপাবো। প্রত্যেকটা টোন এখানে দেখতেই পাচ্ছ, এখনও ভালো করে শুকায়নি, কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা টোন দিয়ে দিচ্ছি অলরেডি, যাতে করে কী হয়, এই যে টোনগুলো দিচ্ছি এগুলো একদম ব্লার হয়ে যায়, একদম স্পষ্ট যাতে না মন্দিরটি ফুটে না ওঠে। তাহলে কী হবে, ওই আমাদের যে পয়েন্ট অফ ইন্টারেস্ট বা সাবজেক্ট বলতে পারো, মেন সাবজেক্ট, সেটা কিন্তু ভালো করে দেখা যাবে না। এবং আমি চাইছি এটা মানে একটু অন্য রকমের যাতে দেখতে ভালো লাগে, সেই জন্য আমি এরকম করে এটাকে উপস্থাপনা করব। তো হয়ে গেল। তো এখানে দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ড চাপানো হয়ে গেছে। এবার কিন্তু আমরা এই যে শিশু রূপে যে আমাদের জগন্নাথ আছে তার ছবিটি কিন্তু এখন আমরা রং করব। তো চলো দেখি আর এনজয় করো। আর এরকম ভিডিও তো আরও আসবে, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো, এবং আরও ভবিষ্যতে আরও ভিডিও তোমরা পাবে, আরও অনেক রকমের আর্ট তোমরা এখানে দেখতে পাবে। অন্যান্য যে কোনো চ্যানেলে যেটা হয়, তুমি যেই চ্যানেলে যাও, বিভিন্ন কন্টেন্টগুলো কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকে। আমার কিন্তু সেরকম কিছু নেই, সমস্ত কিছু ভিডিও কিন্তু সমস্ত রকমের আর্টের ভিডিও কিন্তু এখানে তোমরা পাবে। তো এর জন্য বলি, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাকে ফলো করো, আমি তোমাদের নিরাশ করব না। তো আজকে এনজয় করো এবং ছবিটি, এই ভগবানের যে এই জগন্নাথের যে ফর্মটি কেমন লাগছে তোমাদের, সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে এবং লাইক আর শেয়ার করতে ভুলবে না বন্ধুদের সাথে। তো দেখছি, চলো এগিয়ে যাই এবং এটা এনজয় করো।
তো আমাদের জগন্নাথ কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে, ধীরে ধীরে তার রূপ পাচ্ছে এবং খুবই কিউট লাগছে। আস্তে আস্তে যত পরিপূর্ণ হচ্ছে, সুন্দর করে তৈরি হচ্ছে ব্যাপারটা, তত কিন্তু ডিটেল হচ্ছে, তত দেখতেও ভালো লাগছে, তোমরা বুঝতেই পারছো দেখে। আর আজকে কিন্তু আমি টেকনিক্যাল ব্যাপারে বেশি কিছু কথা বললাম না, আমার মনে হয় খুব একটা বলার প্রয়োজন নেই, কেননা ওয়াটার কালারের অনেক ভিডিও আমি দিয়েছি, তোমরা দেখেছো। তো এই একই ব্যাপার, ওটাকেই জাস্ট বিভিন্ন রকমভাবে যখন যেরকমভাবে করতে হবে ঠিক সেরকমভাবে সেটাকে ঢেলে নিতে হবে। যাই করো না কেন, ওয়াটার কালার বা অয়েল, অ্যাক্রিলিক সব কিন্তু একই। ড্রয়িং ঠিক রাখতে হবে, আর তার যে ভাব, সেই ভাবধারাটা কিন্তু তোমাকে বজায় রাখতে হবে, তাহলেই ছবি দেখতে ভালো লাগবে। তো এখানে কিছু টাইলস টাইপের করে দিচ্ছি, দেখতে যাতে ভালো লাগে, একটা পার্সপেক্টিভ ফিল হবে, দূরে পার্সপেক্টিভ আছে। এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ মানুষগুলোকে খুব ছোট করে দেখানো হয়েছে, মানুষগুলো কিন্তু বেশি দূরেও নেই, কাছেই আছে। আমি এখানে জগন্নাথ মানে জগতের যে নাথ, তাকে কিন্তু আমি একটা বৃহৎ আকার করার চেষ্টা করেছি, এবং আমি ভেবেছিলাম যে এর মানে পায়ের নিচে একদম লেভেলে, আই লেভেলের অনেক নিচে মানুষগুলোকে দেবার, কিন্তু আবার পরে এটাকে আমি ডিসিশনটা চেঞ্জ করেছি, না তাহলে ডিস্টার্ব হতো। হ্যাঁ, এই যে আমাদের ভগবান যে জগন্নাথ, তার কিন্তু যে ভিজুয়াল, সেই ভিজুয়ালটাতে কিন্তু ডিস্টার্ব করতো বলেই আমি এটাকে বাদ দিয়েছি ডিসিশনটা। নাহলে আমি ভেবেছিলাম এর পায়ের নিচ দিক দিয়ে সব মানুষগুলোকে রাখা এবং সেটা একটা মানুষের ভিড় করে দেওয়া। তো এই যে কম্পোজিশনটা, এটা একটা অন্য রকমের কম্পোজিশন, এবং এটা হয়তো তোমরা কোনোদিন দেখোনি, আমি নিজে এটা করে একটা কম্পোজ করেছি নিজের ভাবনা দিয়ে। তো এটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমার এই অনেক রকমের ভিডিও, আর্ট বিষয়ের ভিডিও, যত আর্ট বিষয়ক ভিডিও আছে সব আমার এখানে পাবে। এবং তোমরা যদি আর্টের ভিডিও দেখতে চাও, এক এক জায়গায় এক এক রকমের হয় কন্টেন্ট, কিন্তু আমার এখানে বিভিন্ন রকম কন্টেন্ট পাবে। তো সেক্ষেত্রে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমাদের লাভই হবে এবং শিখতে পারবে এবং এন্টারটেন হবে, আমি এটাই চেষ্টা করি। তো ঠিক আছে, এখন দেখতে পাচ্ছ হাইলাইট দিচ্ছি, একদম শেষ পর্যায়ে চলে এসছে আমাদের ছবিটি। খুবই সহজে কিন্তু এটা কিন্তু করে নেওয়া যেতে পারে, এবং সেটা কিন্তু খুব এফেক্টিভও লাগছে, দেখতেই পাচ্ছ। খুব অল্প কিছু স্ট্রোক দিলেই কিন্তু ছবিটি দাঁড়িয়ে যায়। আর ওয়াটার কালারের এটা একটা সুবিধে, খুব তাড়াতাড়ি করা যায়, ছবিটি বেশি সময় লাগে না করতে। আমি যেমন আজকেই উল্টো রথের দিনেই আমি ভাবলাম করবো, আর শুরু করে দিলাম, ওটা হয়েও গেল। ঠিক আছে, সবাইকে শুভ রথযাত্রা, উল্টো রথযাত্রা। আজকে খুব একটা শুভ দিন, ভালো থেকো, সবাই ভালো থাকবে আশা করি, আমি ভালো আছি। আর সবাই ভালো থেকো, মন ভালো রাখো, আর কাজ করে যাও, প্র্যাকটিস করো। তো আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে। আর কেমন লাগলো এটা জানাতে ভুলবে না, আর লাইক শেয়ার অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।